হ্যালো হ্যালো ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার। আজকে আবার এসে গেছি আমি তোমাদের 3 নাম্বার মডেল নিয়ে, সেকেন্ড সামাটিভের 3 নাম্বার মডেল নিয়ে। তো আগে দুটো সামাটিভ তোমরা নিশ্চয়ই এখনও ঠিকঠাক করে দেখোনি, তো দেখার চেষ্টা করো আর পড়ার চেষ্টা করো, আর পরবর্তী যে মডেলগুলো আসছে সেগুলো ভালো করে বুঝে নাও। তো লেটস গো, দেখো আমরা কি করতে চলেছি। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং ইজ টু বি মিজারেবল। বোঝা গেছে যে এখানের এই পোয়েমে কি এই প্রশ্নটাতে কি পেলাম। মন্ডে বিগান আদার উইকস স্লো সাফার ইন স্কুল। মন্ডে কি হয়, মন্ডে আবার সারা সপ্তাহের স্কুল জার্নির সাফার আসে। টম লে থিঙ্কিং, টম কি করছে, ঘুমিয়ে ভাবছে। কি ভাবছে, প্রেজেন্টলি হি উইজ দ্যাট হি ওয়াজ সিক। সে নিজেকে বর্তমানে ভাবছে যে এখন সে অসুস্থ। কেন, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। যদি সে নিজেকে অসুস্থ প্রতিপন্ন করতে পারে তাহলে কি হবে, তাহলে স্কুলে যেতে হবে না তাকে। হি ইনভেস্টিগেটেড, সে তখন তদন্ত করছে তার বডিতে, হিজ বডি, তার শরীরে খুঁজছে, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। অর্থাৎ কোনো যদি আশা থাকে, শরীরে কোনো জায়গায় যদি একটু খারাপ লাগে, তাহলে সেটা দেখিয়ে মাকে বলা যাবে যে আজকে স্কুল যাব না। He thought that he had to found symptom of stomach problem. তাহলে সে কি ভাবলো, কি খুঁজে পেল, সে খুঁজে পেল যে তার পেটের সমস্যা হচ্ছে, এই একটা সিম্পটম সে খুঁজে পাচ্ছে। হি বিগান টু গ্রো হোপফুল, সে খুশি হলো, আস্তে আস্তে সে খুশি হতে থাকলো ওই পেটের ব্যথা, পেটের ট্রাবল হওয়ার জন্য। তার কারণ এটা যদি হয় তাকে স্কুল যেতে হবে না। হাউএভার দ্য সিমটম ওয়াজ সুন গ্রিউ ফেবল, আস্তে আস্তে এই সিমটমটা কিন্তু হারিয়ে গেল, বেশিক্ষণ পেট ব্যথা থাকলো না। অ্যান্ড হোললি ওয়েন্ট ওয়ে, এবং সম্পূর্ণরূপেই শেষ হয়ে গেল, পেট ব্যথা আর করলোই না, মানে স্কুল যেতেই হবে। তখন টম কি করছে, আরও একটা কোনো এক্সকিউজ খুঁজছে। দেখো, টম থট ফার্দার, টম আরও খুঁজতে শুরু করলো। কি শুরু করতো, সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে কিছু একটা খুঁজে পেল। কি বলছে, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার খুঁজে পেল কি, সে তার সামনের পাটির দাঁত একটা নড়বড়ে হয়ে গেছে, নড়ে গেছে। হি ফিল্ড লাকি, সে তখন নিজেকে খুব লাকি মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. আর সঙ্গে সঙ্গে কিন্তু ওটা পাওয়ার পরেই তার মাথায় একটা দুশ্চিন্তা আসলো, যদি এটা জানতে পারে আন্ট পলি সঙ্গে সঙ্গে আসবেন এবং আমার দাঁত তুলে দেবেন এবং তাতে আমার খুব কষ্ট হবে, তাহলে কি হলো, এটাও কাজের কাজ হলো না। তখন টম কি করছে দেখো, টম থট he would hold the tooth in reserve for the present. তখন টম কি ভাবছে, যে এই দাঁত ব্যথাটা আর বলবে না কাউকে, এখন রিজার্ভ রেখে দেবে, বর্তমান এখন আর কাউকে বলবে না। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর, তার মনে পড়লো সে ডাক্তারের কাছ থেকে শুনেছে, দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফ্রম 3 days অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার। এই ধরনের একটা হঠাৎ কোনো একটা এলিমেন্ট যদি কোনো দোষ খুঁজে পাওয়া যায়, তাহলে একটা এমন একটা রোগ যদি খুঁজে পাওয়া যায়, তাহলে যেটা কিনা তাকে, একটা রোগীকে 3 দিন পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে হবে এবং শেষ কি হবে, তার একটা ফিঙ্গার লস হবে, মানে এটাও ভয়ের কারণ। হি এগারলি drew his sore toe from under the seat and held it up for inspection. ইন্সপেকশন মানে কি, তদন্ত করা, খোঁজা। তখন টম কি করছে, টম তখন
এগারলি আগ্রহের সাথে তার বিছানা থেকে চাদর থেকে পাটাকে তুললো বুড়ো আঙুলটাকে পরীক্ষা করার জন্য, বুড়ো আঙুলে ব্যথা আছে কিনা জানার জন্য। বুড়ো আঙুলে ব্যথা খুঁজে পাওয়া যায় কিনা, কোনো প্রবলেম খুঁজে পাওয়া যায় কিনা সেটা জানার জন্য। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, সে সত্যিকারের কোনো সিমটম জানলো না, জানতে পারলো না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, তাহলে কি হলো, যদিও নেসেসারি সিমটম পেলো না তাও একটা গুড চান্স নিল, এবং যে তার বুড়ো আঙুলটা ব্যথা করছে। টম ফিল এ গ্রোয়িং, টম তখন গোঙাতে শুরু করলো, আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিট স্লিপ অন, কিন্তু তার ভাই সিট তখনও পর্যন্ত ঘুমিয়েই চলছে। তাহলে নাম্বার ওয়ানের এতে এমসিকিউ কি আছে দেখো, টম ফিল টু, কি হবে, টম ফিল টু গ্রোয়িং হবে, GROA, দেখো GRO দেবে না, GROA দেবে, তাহলে কি হবে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার টু কি হবে দেখো, টম ডিজায়ার্ড, ডিজায়ার্ড মানে কি, টম ইচ্ছা প্রকাশ করলো, টু বি সিক, অর্থাৎ নিজেকে অসুস্থ বোধ করতে চাইলো, যাতে সে অসুস্থ হয়ে যায় তাহলে স্কুল যেতে হবে না। তারপরে বিয়ে কি আছে দেখো, বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, কি আছে, টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ, পুরো বডি সে ইনভেস্টিগেট করতে লাগলো, কি জন্য, কোনো একটা যদি সিমটম পাওয়া যায় তাহলে আজকে তাকে স্কুলে যেতে হবে না। কোনখানটাতে আছে দেখো, হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, তাহলে অ্যান্সারটা উইথ পর্যন্ত আছে কোয়েশ্চেনটা, উইথ পর্যন্ত, এখন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স লিখবে, দ্য হোপ অফ ফাইন্ডিং, দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, হয়েছে। নেক্সট, এটা নাম্বার ওয়ান, B1, তাহলে BA2 কি আছে দেখো, BA2তে কি আছে, ড্রয়িং হিজ ছোটো, তার বুড়ো আঙুল টেনে কি করলো, টম কি করলো টেনে, টম টম এগারলি ইন্সপেকশন, দেখো টম হেল্ড ইট আপ, হেল্ড ইট, ইট লেখো না, নামটাই দিয়ে দাও, টম হেল্ড দ্য held his টো, বুড়ো আঙুলটাকে তুলে ধরলো, আপ ফর ইন্সপেকশন, তদন্ত করার জন্য, নিরীক্ষণ করার জন্য, বোঝানোর জন্য, হয়েছে। এরপর দেখো সিতে কি আছে দেখো, সিতে আছে তোমার কজ এফেক্ট, কজে কি আছে,
ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। কি বলছে? টমের ওপরের দাঁত একটা নড়ে গেছে। তাহলে অ্যাফেক্ট কি হবে? অ্যাফেক্ট হবে যে টমের আন্টি আসবে এবং সেটাকে শিওরলি তুলে দেবে, তাই সেটাকে রিজার্ভ রাখলো। অ্যাফেক্ট কি আসবে? তাহলে অ্যাফেক্ট বলে আমি লিখে দিচ্ছি, দেখো। অ্যাফেক্টে তোমরা লিখবে টম thought he would hold the tooth in reserve. ঠিক আছে, সে এই কথাটা কাউকে জানাবে না, জানালে কি হবে? তার আন্ট ফলি আসবে এবং এসে সেটা তুলে দিবে। দেখো এরপরে হি গ্রিউ হোপফুল, সে একটু আশান্বিত হলো। কেন আশান্বিত হলো টম? টম আশান্বিত হলো এই কারণে, কজটা লিখতে হবে। টম আশান্বিত হলো, সে খুঁজে পেল সিমটম, পা ব্যথা, তাই তো? দেখো আঙুল ব্যথার না কোনটা, দেখো কোনখানটা হবে বলো? একালে ডিউ হিজ ট্রো, এটাও হবে না। হি ডুড নট নো দ্য ইট সিমস ইউ, এখানে হবে না। এখানে দেখো হি উইস দ্যাট হি ওয়াজ সিক, তাহলে এখানটা তো হচ্ছে না। হি হোপ ফাইন্ডিং অফ এলিমেন্ট, হি ইনভেস্টিগেটেড হিজ বডি with the hope of finding some element. He thought that he had found symptom of stomach problem. He began to grow hopeful. তাহলে হি কি বলছে দেখো, he thought that he had found the symptom of trouble, stomach trouble. তাহলে he had found symptoms of stomach trouble হয়েছে। তাহলে এর কজ আর এফেক্ট দুটোই হলো। নেক্সট সেট ডিতে কি আছে? পিক আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ দ্যাট মিনস ফলোয়িং। দেখো কি লেখা আছে, 1 নম্বরে লেখা আছে ইন্ডিকেশন, নাকি?
ইন্ডিকেশন। নাম্বার টুতে কি আছে? উইক, মানে দুর্বল, আর এটা হচ্ছে সংকেত। চলো খুঁজি দেখি। ইন্ডিকেশন দেখো ওখানে লেখা আছে, কি বলছে? ইন্ডিকেশন মানে দেখো সিমটম। তাহলে হয়েছে। আর উইক মানে দেখো, উইক মানে দেখো গ্রিউফেবল, এফ ডবল ই, এফ ডবল ই বি এল ই। নেক্সট, নেক্সট নাম্বারে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে সবগুলো করে নাও। দেখো এটা কোনখান থেকে নেওয়া হয়েছে জানো? এই পোয়েমটা, পোয়েমটা তোমাদের লেসন 6 থেকে নেওয়া হয়েছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। আর কার লেখা? এই পোয়েমটা লিখেছেন এমিলি জেন ব্রান্টি। অর্থাৎ দেখো, আই ওয়াচ দ্য ক্লাউড ইভিনিং ফল, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে তোমরা বসে যাও, দেখতে পাচ্ছি যে সন্ধ্যা নামছে। আফটার এ ডে অফ রেন, কখন? বৃষ্টি হওয়ার পর। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, অর্থাৎ এই গ্রীষ্মের মেঘ ভরা আকাশে ব্লু কুয়াশা, সুইট কুয়াশা আচ্ছাদিত রয়েছে। দ্য হরাইজন মাউন্টেন চেন, দ্য হরাইজন মাউন্টেন চেন, কথা বলো না, কথা বলো না, এখানে আওয়াজ করো না। দ্য হরাইজন মাউন্টেন চেন, তাহলে পুরো পর্বতমালার ওপর। দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাসেস, অর্থাৎ ভেজা ভাব কোথায় দেখতে পাচ্ছি? লং গ্রিন গ্রাসেসে দেখতে পাচ্ছি, ঘাসে দেখতে পাচ্ছি। এ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, মানে হচ্ছে সকালের অশ্রুবিন্দুর মতো, অর্থাৎ শিশিরের মতো। অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্স পাস, সুমিষ্ট সুগন্ধ কি হবে? বয়ে যাচ্ছে। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার, অন্য বছরের শ্বাস প্রশ্বাসের মতো, অর্থাৎ অন্য বছরের মতো। এখানে কি আছে দেখো কোয়েশ্চেনটা, নাম্বার 1 আছে, হোয়াট স্ট্যান্ডস ইন দ্য গ্রিন গ্রাসেস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর ডাম ভিজে ভাব, ওয়েট ভাবটা এখানে রয়েছে। কি লেখা আছে? অ্যান্সারটা হবে দ্য ডাম stands in the long green grass। হয়েছে? বোঝা গেছে? এরপর দেখো কি কোয়েশ্চেনটা আছে, হোয়াট ডাজ পল মিন হিয়ার। পল বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে পল বলতে বোঝানো হয়েছে দ্য মিনিং অফ দ্য পল ইজ থিক ক্লাউড। কি?
হয়েছে? প্রত্যেকটা একটু একটু করে লিখে নাও তোমরা, কারণ এখান থেকে পড়তে পারবে না। নাম্বার 3 দেখো, হু ইজ দ্য পয়েট অফ দিস স্টোরি? তাহলে কি লিখবো? দ্য পয়েট অফ দিস পোয়েম, সরি, দ্য poet of this poem is Emily Jane Bronte। তাহলে হলো ব্রন্টি। তাহলে পোয়েটকে এমিলি জেন ব্রন্টি। পরের কোয়েশ্চেন দেখো কি আছে। পরের কোয়েশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়াচ? তাহলে লিখব কি? দ্য স্পিকার, ডাজ আছে দেখো, তার জন্য ওয়াচেস করতে হবে। ওয়াচেস কি ওয়াচ করছিল? দ্যাট ক্লাউডি ইভিনিং করছিল কি? আফটার এ দ্যাট ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন, আফটার এ ডে অফ রেন। তাহলে পুরো পোয়েম আর প্রোজ এই দুটো আমাদের হয়ে গেল। এখন আনসিন করার পালা। আনসিনে আমাদেরকে ভালো করে পড়ে বুঝে নিতে হবে, তারপর কাজ করতে হবে। কি বলছে? সোশ্যাল মিডিয়া সম্পর্কে আছে দেখো, টুডে সোশ্যাল মিডিয়া হ্যাজ অ্যাভলভ মানে প্রকাশ করা, ইনটু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়া একটা ওয়ান অফ দ্য পাওয়ারফুল, প্রভাবকারী একটা মিডিয়া হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবী জুড়ে। ইট হেল্পস নট অনলি পিপল, এটা শুধুমাত্র লোকেদের সাহায্যই করে না, কি বলছে? পিপল টু কমিউনিকেট উইথ ইচ আদার, একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে শুধু সাহায্য করে না, আবার কি? বাট অলসো বিজনেস, ব্যবসার পারপাসেও এটা সাহায্য করে। টু রিচ আউট অফ দেয়ার টার্গেট অডিয়েন্স থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিজনেস পারপাসেও মানুষকে অনেকটাই সাহায্য করছে। ব্লগ পোস্ট করতে পারো, ভিডিও ব্লগ করতে পারো, ইউটিউব ভিডিওস, রিল হেল্পস বিজনেস রিচ নিউ অডিয়েন্স অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্ম, ইনক্রিজিং দেয়ার ভিজিবিলিটি অ্যান্ড অর্গানাইজেশন। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা ব্লগ পোস্ট করে, ভিডিও করে, রিলস বানিয়ে ব্যবসার অনেকগুলো পারপাস আমরা অর্জন করতে পারলাম, টার্গেট আমরা পূরণ করতে পারলাম সোশ্যাল মিডিয়ার দ্বারা, ইউটিউব দ্বারা। ওয়ান্স পাবলিশড, একবার যদি পাবলিশড হয়েছে, দিস ওয়ান পাবলিশ রিচ দিস রিমেইন অন দ্য ইন্টারনেট ইনডেফিনেটলি, একবার পাবলিশ হয়ে গেলে সেটা ইন্টারনেটে থেকেই যাবে। আজকে আমরা এই পড়াশোনাটা করছি অনলাইনের, এই পড়াশোনাটা আজ কালকেও থাকবে, আগামীকালও থাকবে, আগামী বছরও থাকবে, ইন্টারনেট যুগ যতদিন থাকবে এটা ডেস্ট্রয় হবে না। তাহলে ওটাই বলছে,
এটা থেকে যাবে অ্যাক্রস এই হুইচ মিনস দে কন্টিনিউ টু ওয়ার্ক ফর আ বিজনেস ড্রয়িং ইন নিউ কাস্টমার ইভেন মান্থ অর ইয়ার্স লেটার। এটা থেকে যাবে নতুন কাস্টমারদের জন্য মাসের পর মাস, বছরের পর বছর। বিসাইড দিস, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া হ্যাজ বিন প্লেয়িং আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য এডুকেশন সেক্টর। অর্থাৎ পড়াশোনার ব্যাপারেও সোশ্যাল মিডিয়া একটা অন্যতম ভূমিকা পালন করে। ইউটিউব হোস্ট কাউন্টলেস চ্যানেল অফারিং লেসন অর অন on everything from math to arts to coding platform। তাহলে এটা শুধু আরেকটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে কোথায়? এডুকেশন পারপাসে একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ইউটিউব শুধু আমাদের পড়াশোনাই অফার করে না, পড়াশোনার ভেতরে যে টার্মগুলো ম্যাথ, আর্টস, কোডিং প্রভৃতি সব জায়গায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক Reddit provides discussions, forums and communities where students can ask questions and exchange knowledge। এই একটা অ্যাপ এমন একটা অ্যাপ যেখানে স্টুডেন্ট চাইলেই কোয়েশ্চেন করতে পারে, ইনফরমেশন জানতে পারে। সোশ্যাল মিডিয়া হ্যাজ নেগেটিভ সাইড অলসো। It absolutely depends on the person and how he or she wants to use it। এর অবশ্যই নেগেটিভ দিক আছে, কিন্তু অবশ্যই এটা ডিপেন্ড করে থাকবে ইউজারের ওপর, ব্যবহারকারীর ওপর, কেমনভাবে সে এটা ব্যবহার করবে। তাহলে এখানে বুঝতেই পারছি যে কি হবে। 1 নম্বরে 3তে 8 দেখো কি আছে। এতে আছে তোমার সোশ্যাল মিডিয়া হ্যাজ নো রোল ইন এডুকেশন সেক্টর। এটা তো তোমার সোশ্যাল মিডিয়া হ্যাজ নো রোল, রোল তো আছে এডুকেশন সেক্টরে, এটা তোমার ট্রু হবে। সোশ্যাল মিডিয়া হ্যাজ এ পাওয়ার, এখানে দেখো সোশ্যাল মিডিয়া হ্যাজ আ পাওয়ার টু প্রোভাইড স্কোপ অফ কমিউনিকেশন, এটাও তোমার ট্রু হবে। আমরা যোগাযোগ করতে পারি সোশ্যাল মিডিয়ার দ্বারা। তাহলে বি তে কোয়েশ্চেন কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো কি আছে, নাম্বার ওয়ান আছে ইউটিউব ভিডিও রিলস হেল্পস। ওইখানে দেখো ইউটিউব দেখো হেল্পস বিজনেস, তাহলে এখানে একটুকু আছে তোমার হেল্পস তারপর থেকে লেখো বিজনেস রিচ অন reach new audience across different platform। হয়েছে। নাম্বার 2 দেখো কি আছে,
Discussion forums can be provided by, discussion forum can be provided by, দেখো এখানে আছে by rated, হয়েছে। তারপরে দেখো কি আছে, answer the following question, what does YouTube host, তাহলে এখান থেকে আমরা পুরোটা করতে পারবো। দেখো ইউটিউব হোস্ট countless channel offering lesson on everything, from math to arts to coding platform, হয়েছে। তারপরে কোয়েশ্চেনটা দেখো, হাউ ডাজ সোশ্যাল মিডিয়া হেল্প বিজনেস, তাহলে অ্যান্ড টার্গেট অফ অডিয়েন্স, দেখো পুরোটা এখানটায় সুন্দরভাবে করা আছে। সোশ্যাল মিডিয়া helps our business to reach out their target to reach out to their target audience through
through advertisement and social media campaign. তাহলে এরপর আমরা কোনটা করব? এরপর আমরা করব গ্রামার। তোমরা আছো তো আমার সাথে সবাই? একটু ধৈর্য ধরে করতে হবে বাবু, নয়তো আমরা কমপ্লিট করতে পারবো না। তাড়াহুড়ো করে কমপ্লিট করলে সম্পূর্ণ আমরা কাজ করতে পারবো না। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে কি বলবো? উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ড্যাশ জয়েন্ট স্টাডি, তাহলে কি বলবো? দ্য জয়েন্ট স্টাডি। ঠিক আছে। ওয়াজ অর্গানাইজড ড্যাশ আওয়ার টিচার, তাহলে কি হবে? বাই আওয়ার টিচার। কবে অর্গানাইজ হচ্ছে? ড্যাশ লাস্ট মান্থ, তাহলে কি বলবো? অন লাস্ট মান্থ। নাম্বার 5-এ কি আছে দেখো? দ্য চিলড্রেন ওয়ার রিলিজড, চিলড্রেনদেরকে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমরা সামওয়ানেই করি, ভয়েস চেঞ্জ করতে বলছে। সামওয়ান রিলিজ দ্য চিলড্রেন। হয়েছে। তারপরে দেখো 2 নাম্বারে কি আছে? হি টোল্ড আ ফানি স্টোরি। এটাকে কি করতে বলছে বলো? এটাকে দেখো, এটাকে ভয়েস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স বলছে। হি টোল্ড এ, এটাকে ভয়েস চেঞ্জ বললো। হি টোল্ড আ ফানি স্টোরি, তাহলে হি টোল্ড আ স্টোরি হুইচ ওয়াজ ফানি। হুইচ ইজ ফানি করো। হুইচ হুইচ ওয়াজ ফানি। নাম্বার নেক্সট করো। কি বলছে? রতন ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। কি বলছে? কোন ডিগ্রি করতে বলছে দেখো? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে দেন বসবে। তাহলে কি বলছে? রতন ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তাহলে কি বলবো অ্যান্সারটা? রতন ইজ taller than most other most other boys
in our class। পরেরটা দেখো কি করতে বলছে। নাম্বার 6-এ আছে তোমার আনসিন থেকে প্যাসেজ বার করে তোমাকে নানসিন বল সরি নাম্বার 6-এ ফ্রেজাল ভার্ব আছে। রিমেম্বারের ফ্রেজাল ভার্ব কি হবে? ইডি করা আছে, পাস্ট টেন্সে আছে, কল্ড আপ হবে, তাই তো? CALLED, কল্ড আপ। নাম্বার 2-তে কি আছে? এস্টাবলিশড। তাহলে এস্টাবলিশডের ফ্রেজাল ভার্ব কি হবে? সেট আপ। হয়েছে? এরপর দেখো নাম্বার 7-এ কি আছে। নাম্বার 7-এ তোমার 1 2 3 4 এই 4টা শব্দের অ্যান্সার তোমাকে খুঁজে বার করতে হবে, মানে মিনিং খুঁজে বার করতে হবে। 1 নম্বরে কি আছে তোমার দেখো, অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে স্বীকৃতি দেওয়া। এখানে তুমি কি পাবে দেখো, ওয়ার্ডটা নিয়ারেস্ট মিনিং। তাহলে 1 নম্বরে আছে তোমার অ্যাকনলেজমেন্ট। দেখো এখানে তুমি পাবে রিকগনাইজেশন। তাহলে এটা কি হবে? রিকগনাইজেশন। হয়েছে? 2 নম্বরে দেখো কি আছে। 2 নম্বরে আছে তোমার গোল। আর 3 নম্বরে আছে সেগমেন্ট। গোল মানে হচ্ছে তোমার উদ্দেশ্য, লক্ষ্য, তাই তো? তাহলে 2 নম্বরে কি পাচ্ছি আমরা? 2 নম্বরে আমরা পেয়ে যাব, একটু খোঁজো কোথায় আছে, দেখো টার্গেট। এই দেখো TARGET, টার্গেট। আর 3 নম্বরে আমরা সেগমেন্ট পাবো। 3 নাম্বার পেয়ে যাব রিমেইন। দেখো এখানটায় আছে, এই দেখো REMAIN, REMAIN। আর 4 নম্বরে কি পাবো? 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে তোমার ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট তাহলে কি হবে? ইম্পর্টেন্ট হবে সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ। SIGNIFICANT। তাহলে আনসিনের সব কাজগুলোই আমাদের হয়ে গেল। এরপর আমাদের কাজ হবে রাইটিং। দেখো ফুটবল, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং ফলো চার্ট নাও হাউ on how a football team is selected। কেমনভাবে ফুটবল টিম সিলেক্ট করা হয়। নোটিশ দেওয়া হবে, উইলিং স্টুডেন্টকে ডাকা হবে, নাম এন্ট্রি করা হবে, এভাবে ফাইনাল একটা করা, পুরোটা তোমাকে সিলেক্ট করে একটা ফুটবল টিম অর্গানাইজ করা হবে বা বানানো হবে। দেখো প্রসেসিং এটা, হাউ আ ফুটবল টিম ইজ সিলেক্টেড। প্রথমে কি করবে? ফুটবল ইজ ওয়ান অফ দ্য বেস্ট গেম ইন দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্ট। দ্য টিম অফ দ্য ফুটবল ম্যাচ ইজ সিলেক্টেড থ্রু নাম্বার অফ স্টেজেস। বেশ কতগুলো মাধ্যমে নাম্বারে এটা সিলেক্ট করা হয়। অ্যাট ফার্স্ট আর নোটিস ইজ সার্ভড ফ্রম দ্য ক্লাব টু দ্য প্লেয়ার অর স্টুডেন্ট। এখানে ক্লাবও করতে পারো, স্কুলও করতে পারো, কারণ যেহেতু স্টুডেন্ট দিয়েছি। উইলিং স্টুডেন্টস আর কল্ড টু মিট উইথ দেয়ার গেম টিচার। তাহলে এখানে ক্লাব না করে স্কুলটাই ভালো হবে। গেম টিচারের সাথে দেখা করতে বলা হবে। তাহলে নেক্সট প্লেয়ার নেমস আর
এনলিস্টেড, তারপরে প্লেয়ারের নাম এনলিস্ট করা হবে। দেন আই স্ক্রিনিং টেস্ট ইজ হেল্ড, দক্ষতার টেস্ট নেওয়া হবে ইন দ্য স্কুল গ্রাউন্ডে বা ক্লাব গ্রাউন্ডেও হতে পারে। দেয়ার আফটার স্কিল্ড প্লেয়ার্স আর সিলেক্টেড, তারপরে ফ্রম দ্য ম্যাচ থেকে যারা পারে তাদেরকে সিলেক্ট করা হবে। নেক্সট দ্য টাইম কামস টু সিলেক্ট দ্য ফাইনাল সিলেকশনস বাই দ্য হেল্প অফ গেম টিচার অ্যান্ড দ্য হেডমাস্টার উইথ অফ আদার টিচার, হেডমাস্টার বা অন্য টিচারদের ফাইনাল সিলেকশনটা হবে। দেন অল দ্য সিলেক্টেড প্লেয়ার্স আর কল টু হোল্ড আ ডেইলি ফ্রেন্ডলি ম্যাচ আপ টু দ্য কামিং টুর্নামেন্ট যতদিন না পর্যন্ত আসছে সবাইকে ফ্রেন্ডলি ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ খেলতে বলা হবে। দে আর অলসো টোল্ড টু ফ্রেন্ডলি ম্যাচ উইল বি টোল্ড The friendly match will be started at 4 o'clock in the afternoon. তাদেরকে আরও বলে দেওয়া হবে যে এই ফ্রেন্ডলি ম্যাচটা যে খেলা হবে প্রতিদিন বিকেলবেলা 4টার সময়। ওকে, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। পরবর্তী 4 নম্বর ভিডিও নিয়ে আমি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশোনা করো, দুষ্টুমি করো না, বাবা মার কথা শোনো। বাবা মার কথা শুনলে সাকসেস হবে। তাহলে একটা কথা খেয়াল করবে যে নিজেরাও পড়ো, বন্ধুদেরকেও পড়ার জন্য উৎসাহিত করো, শেয়ার করো, কমেন্ট করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।